জনক অবস্থা করেছে সাবিত্রী মিত্র, করেছে জেলা প্রশাসক, শেষ দপ্তর অধিকারী, চোর সব। 1,35,00,000 টাকা কালভার্টের কাজ হবে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে। মাত্র মাস দুয়েক আগেই 1,35,00,000 টাকা বরাদ্দে তৈরি হয়েছিল বাঁধ। সেই বাঁধ ভেঙে গেল ফুলহরের প্রবল জলের তোড়ে। বুধবার সাত সকালে এমনই বাঁধ ভেঙে হু হু করে সংরক্ষিত এলাকায় জল ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। গত বছরের মতো এবারও তৈরি হলো বন্যা পরিস্থিতির আশঙ্কা, যা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। উল্লেখ্য, গত বছর ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। দুদফায় বন্যায় প্রায় মাস দুয়েক গোটা ভূতনি এলাকা প্লাবিত হয়ে থাকে। এরপর শুখা মরশুমে মালদা জেলা সেচ দপ্তরের পক্ষ থেকে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধের জায়গায় 1,35,00,000 টাকা বরাদ্দে নতুন করে বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু দিন কয়েক আগে সেই বাঁধ চুইয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে ফুলহরের জল ঢোকার দৃশ্য নজরে আসে। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু তা কাজে আসলো না। বুধবার ভোরের দিকে হঠাৎ করেই ফুলহরের প্রবল জলের তোড়ে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে যায়। ফলে ফুলহরের জল প্রবল গতিতে হু হু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে ঢুকতে শুরু করে। এই জল দক্ষিণ চণ্ডীপুরের বিভিন্ন নিচু এলাকা হয়ে আগামীতে ভূতনির উত্তর চণ্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ভাসিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। স্বভাবতই এবছর ফের নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হলো ভূতনিতে, যা নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন দক্ষিণ চণ্ডীপুরের বাসিন্দাদের একাংশ। গোটা ঘটনায় এলাকায় শাসক দল তৃণমূলকে দায়ী করছে বিজেপি নেতৃত্ব। আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে, ফুলহর নদীর জল, গঙ্গা নদীর জল ভূতনিতে গতবার টাকা লুট করেছে, আত্মসাৎ করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে হয়। ভূতনির মানুষ ডুবেছে। প্রত্যেক বছর বন্যা হয়, জেনারেটরের টাকা চুরি, খিচুড়িতে টাকা চুরি। এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে। ফলে ভূতনির মানুষকে বলবো এদের বোঝা উচিত। বিডিও সাহেবকে বললাম, তা নিয়ে সর্বদলীয় কমিটি করতে হবে, রাজনীতি হলে ছেড়ে কথা বলা হবে। মানে মানুষ বলছে কেটে দেওয়া হয়েছে, বেশ কিছু মানুষ কেটে দিয়েছে। এটা বাদ কে কাটবে? এইটা আমাদের নাবালক আছি, আমরা ইঞ্জিনিয়ারিং পাস করিনি, জানি না। একটা কালভার্ট হিউম পাইপের কাজ 1,35,00,000 টাকার কাজ, একটা হিউম পাইপ 5,000-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। দাদা কি মনে করছে প্ল্যানিং এর কি কল্পনা? চুরি করার জন্য, চুরি করার পর সেচ মন্ত্রী চুরি করে এবং 1.5 লক্ষ মানুষকে ডুবানো হলো। ওই মুখ্যমন্ত্রী বলেন ম্যানমেড বন্যা, এখানে ওমেনমেড বন্যা। এখানকার বিধায়ক দায়ী এবং এখানকার প্রশাসন দায়ী। সঠিক কথা বলেছে। মানুষের অভিজ্ঞতায় প্রতিদিন 800 লিটার জেনারেটরের তেল চুরি হয়েছে, প্রতিদিন খিচুড়ির বিল চুরি হয়েছে। এই যে এখন আনটাইট ফান্ড সব বলবে খরচ করবে। একদিন ডিএম এসছে, নৌকার বিল হয়েছে 1 লক্ষ টাকা। আর এখন ন্যাচারাল ক্যালামিটির উপরে প্রশাসনের সব মানে অজুহাত দিচ্ছে। এই তো চলছে। তবে উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সবাইকে প্রশাসনকে বলেছি, বিডিও সাহেব এসেছেন, এখন তো বন্যা হয়ে গেল, প্রাণ নিয়ে যাতে রাজনীতি না হয়, প্রতিটা মানুষ যাতে এই প্রাণের জন্য কোনো রকমের কোনো অসুবিধা না হয়। দ্রুত প্রশাসনকে কন্ট্রোল রুম খুলতে হবে এবং মানিকচকের বিধায়কের কাজ কি আছে, 3টার সময় আসেন আর 9টার সময় টাকার ব্যাগটা নিয়ে চলে যান। বিধায়ক জানতেন না, কোনোদিন এখানে আসেন না। ভূতনিকে ডুবানো উনার একটা রাজনৈতিক ইচ্ছা, যেহেতু ভূতনির মানুষ উনাকে ভোট দেননি, পলিটিক্যালি উনি এটা কাজ করছেন। আমার বাইক দেওয়ার মানে কি বলবো সময় আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করতে পারি। কিভাবে মানে কখন খবর পেলেন যে বাঁধের এরকম অবস্থা? আমরা খবর পেয়েছি 5:30টার সময়।
কি খবর পেয়েছিলেন যে জল ঢুকছে? না না, আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা, নিচু অংশটা যার তলায় পাইপ আছে, সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকে এটা আমার বলা সম্ভব না, তার কারণ দেখতেই পাচ্ছেন পাশেই যাচ্ছে ফুলাহাট, ফুলাহাটের লেভেল এক্সট্রিম ডেঞ্জার লেভেলের কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে নিয়েছি, তার প্রমাণ আপনারা দেখতেও পাচ্ছেন যতটা পেরেছি। এই যে স্যার নিচে যে একটা ইঞ্জিনিয়ারিং ইনচার্জ হিসাবে তো আমি বলতে পারবোই না, আমি বলবো যে যা পরিকল্পনা আমরা নিয়েছিলাম, যে পরিকল্পনা আমাকে উপর থেকে দেওয়া হয়েছিল বাদ কি স্যার দুর্বল মানে? না, কখনোই না, তার সমগ্র টেস্টিং আমরা সবসময় টেস্টিং করেছিলেন। এবার যদি বাকি কিছু বলতে হয় আমার দুজন ঠিক আছে। দেখলেন সচক্ষে, কি দেখলেন? এখন কি অবস্থা? ভয়ে ভয়ে ভূতনি শেষ। ভূতনিকে এর আগের বার 2 বছর 6 মাস আগে বাঁধ এটা রাস্তা নির্মাণ হয়েছিল, সেই রাস্তা 6 মাসের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল। আর সেই 6 মাসের মধ্যে আবার সেই ভূতনিতে জল বাঁধ ঢুকছেন। লক্ষ লক্ষ টাকার কাজ এটা। এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে, এই যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে, এরা চোর। এই চোরগুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে। আজকে এখানে যে রাস্তা আজকে হাল হয়েছে এই চোরদের জন্য হয়েছে। চোররা যে কটা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা এই যে এরা এসছে, ওই মালদা থেকে এসছে আর মানিকচক থেকে বিভিন্ন জায়গায় ইরিগেশন থেকে এসছে, এরা মেইন চোর। এই চোরগুলো আজকে ভূতনিকে শেষ করে দিল। এত এত টাকার কাজ গেল কোথায়? জবাব কাকে দিতে হবে? ভূতনির মানুষ বর্ষার একবার 2 বার চলে গেল, ডুবে গেল। আবার ওই রিং বেড়া ওখানে একটা হয়েছে, ওটাও চুরি হয়েছে। ওটাতেও বালির কাজ, এঁটেল মাটির কাজ ছিল, এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে। আবার এখানটাতে এসছে চুরি করার জন্য, বাঁশ ফেলছে। এই বাঁশ ওদের গাড়ে ভরে দাও, ওদের পাছায় ভরে দাও বাঁশগুলো, এই বাঁশগুলো ওদের পদে ভরে দাও। প্রতিবাদ করেছি তো, এই পুলিশ প্রশাসন, ভূতনি পুলিশ প্রশাসন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু ছেলে প্রতিবাদ করেছে কাজ ভালো করার জন্য। সেই সমস্ত ছেলেদের উপর কেস দিয়েছে ভূতনি থানা। আমার কাছে সেই কেসগুলো আছে। বঙ্কিম মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল, দানেশ, শেখ দানেশ, এই সমস্ত ছেলেরা এখানে প্রতিবাদ করেছিল কাজ ভালো করার জন্য। এদের বিরুদ্ধে ভূতনি থানা কেস দিয়েছে। পরিকল্পনাবিহীন, এটা পরিকল্পনাবিহীন না, এটা স্কিম, চুরির স্কিম। এটা পরিকল্পনা ছিল না, এটা চুরির স্কিম ছিল। কি করে চুরি করা যায়, মাল কামানো যায়, কি করে আবার ভোটের সময় এই টাকা কামিয়ে ভূতনির মানুষকে দেওয়া যায়, এটা মাল কামাইয়ের জায়গা ছিল। আবার মাল কামাইটা হয়ে গেল। এতে কি শাসক দলের কেউ যুক্ত? শাসক দল মানে কে আছে এখানটাতে? বিজেপির কে এখানে বসতে দেয় নাকি? না এখানে সিপিএম কে বসতে দেয়, না কংগ্রেসকে বসতে দেয়? এখানে তো সমস্ত তৃণমূলের নেতারা এখানে জড়িয়ে আছে। এই প্রতিবাদ করার জন্যই তো আমাদের বিরুদ্ধে অ্যাকশন হয়, এই প্রতিবাদগুলো করার জন্য। আজকে কি হাল হবে, কি হাল হবে আজকে? এর প্রতিবাদ কে করবে? আবার আসবে, চোখের জল মিটাবে, মাগুর মাছের কান্না কাঁদবে, আর কেঁদে গিয়ে বলবে আমি ব্যবস্থা করে দিলাম। কি ব্যবস্থা করেছো? ব্যাংক ভরে দিয়েছো নিজের। আপনার নাম? মাস দিচ্ছে। আমার নাম অভিজিৎ মিশ্র। যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1,35,00,000 টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে কাটা বাঁধের কাছে। সেটা 5 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। এই সরকারের উদাসীনতা, ভূতনিবাসীর কাছে দ্বিচারিতা করা এবং ভূতনিবাসীকে ঠকানো, এক কথা পুরো সম্পূর্ণ টাকা আত্মসাৎ করা, লুট করা, এটাই এদের কাজ। আর গত বছর আপনারা দেখেছেন বন্যায় কিভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল। 100 কোটি টাকার উপরে এই ভূতনির জন্য খরচ করা হয়েছে, অথচ একটা কাজও টিকে না। পরিকল্পনাবিহীন ম্যানমেড বন্যা, অর্থাৎ এই সরকারের তৈরি করা বন্যায় আজকে গোটা ভূতনি ভাসছে। গত বছর বেশি ছিল, আবারও আজ থেকে শুরু হলো ভূতনি ভাসে সর্বনাশ। কারো পৌষ মাস কথায় বলে আর কারো অর্থাৎ ভূতনিবাসীর সর্বনাশ আজ থেকে শুরু হলো। আমরা ভূতনিবাসী অর্থাৎ ভূতনির ছেলে, আমার বাড়ি দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলেই, খুব দুঃখ লাগে এবং দুঃখজনক ঘটনা যে এইরকম বারবার ভূতনিবাসীর জন্য অন্যায় করা হয়, প্রতারণা করা হয়। যে আজকে বাঁধ দেখা গেল যে তৈরি করলে আরেকটা বাঁধ 6 কোটি দিয়ে নির্মাণ করা হয়েছে, জানি না কতক্ষণ থাকবে। এর যেটুকু টাকা খরচ করা হয়েছে এর স্থায়ী সমাধান হয়ে যেত। আমরা দেখেছি যতদিন বিভিন্ন জায়গায় ক্ষমতায় থেকেছে এই অবস্থা দেখেনি ভূতনি, দুঃখ লাগে খুব। এবং দেখতে পাচ্ছেন আমি ভূতনিবাসীর কাছে করজোড়ে অনুরোধ করছি, একটা ত্রিপাল বা কিছুটা চিড়াগুড়ের জন্য আপনারা বিসর্জন দিয়ে দিয়েন, ইজ্জত বিসর্জন দিয়ে দিয়েন না।
কারণ রুখে দাঁড়ান সর্বদল নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে ভুতনিকে রক্ষা করতে। এই সরকার থাকলে ভুতনি বিলীন হয়ে যাবে, কথা বলছি ভুতনির ছেলে হিসাবে, ভুতনি বিলীন হয়ে যাবে, ভুতনি আর থাকবে না। কারণ অফিসার থেকে শুরু করে তৃণমূলের কতিপয় নেতার উন্নয়নটা হবে, তার ঝা চকচকে উন্নয়ন হবে, কাটমানিক হবে, পুরো টাকা আত্মসাৎ হবে। ভুতনিকে ইনকামের করিডোর বানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বন্যা দেখিয়ে হোক, ভুতনিবাসীকে রক্ষা দেখিয়ে হোক, পুরো টাকা আত্মসাৎ করা হচ্ছে এদের কাজ। অতএব এখন থেকে জাগতে হবে, নিজেকে তৈরি হতে হবে, এই সরকারের বিসর্জন দিতে হবে, তবেই ভুতনি। তাহলে এই বাঁধটা কেন? বাঁধ হচ্ছেটা কি, ভুতনির জন্য হচ্ছেটা কি? পরিকল্পনাবিহীন বাঁধ তৈরি করা হয়েছে। আমি অনেকবার এসেছি, দেখেছি, এটা দিয়ে মিটিং করতে গেছি ভুতনিবাসীর সঙ্গে, কিন্তু দেখেছি পরিকল্পনাবিহীনতে অনেক নিচু করেছে, আবার জল ঢুকবে। আর সেই দেখলেন যে ভুতনিবাসী দেখতে পাচ্ছে আবার জল ঢুকছে। কিছু লোকের উদ্দেশ্য হচ্ছে কামাই করা, কিছুই না। ওই টাকাটা দেখাতে হবে, বাঁধে 6 কোটি দেখাতে। এর আগে একবার 4-5 কোটি টাকার কাজ হয়েছিল, সেখানে কালুটনতলা ভাঙছিল, সেটা হয়তো 70 লাখ টাকার কাজ হয়নি, 5 কোটি টাকা আত্মসাৎ করে। এই করে ভুতনির জন্য 100 কোটি টাকার উপরে হবে হিসাব করলে। তা কোথায় গেল? কংক্রিটের স্থায়ী সমাধান হয়ে যেত ভুতনির এইখানে, কিন্তু এটা করবে না তারা। কারণ কামাইটা যা হবে না, লুট যে চালাতে পারবে না। কিছু অসাধু তৃণমূলের নেতা আছে এইখানে, বিধায়ক থেকে শুরু করে সবাই পাশাপাশি সরকারি আধিকারিকতে জড়িয়ে আছে পরিষ্কারভাবে। ত্রিপাল দেখুন আপনি, এখন বর্তমানে যারা বন্যায় বেসেছে, আজকে তো গোটা ভুতনি ভাসলো। 3টা অঞ্চল, উত্তর দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর এবং দক্ষিণ চণ্ডীপুর আর উত্তর চণ্ডীপুর, 3টা অঞ্চলই প্লাবিত হবে এই জলে। পাশাপাশি আপনি দেখেছেন আনপ্রোটেক্ট এরিয়াতে যেইগুলো বাঁধের বাইরে যেইগুলো লোক ছিল, বেছে বেছে ত্রিপাল। আর একটা ত্রিপালে হবে কি ভুতনিবাসী, চিড়াগুড়ে হবে কি? ছাড়ুন, রুখে দাঁড়ান। আমি বলছি করজোড় আপনাদের সাথে আছি, পাশে আছি, আপনাদের কথা দিচ্ছি, জায়গায় গেলে ভুতনি কোনোদিন ভাঙবে না। আজকে এই ভুতনির মাটিতে কাটা বাঁধে দাঁড়িয়ে বলছি, ভুতনি কোনোদিন ভাঙবে না। সর্বধর্ম নির্বিশেষে সকলকে অনুরোধ করছি, আপনারা জাগুন। কারণ দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি আছে ভুতনির, রক্ষা করতে গেলে এই সরকার লুটবে আপনাদের, আর সেটাই করছে। আজকে ত্রিপালের রাজনীতি করছে, বেছে বেছে নিজের লোককে দিচ্ছে, নিরীহ সাধারণ লোক পাচ্ছে না, চিড়াগুড় পাচ্ছে না। এই চলছে ভুতনির পরিস্থিতি, আর তারা সহ্য করে বুঝে আছে। রুখে দাঁড়াতে হবে, পাশে আছে, আমরাও সাথে থাকে, ভুতনিকে রক্ষা করব। দিদি বলছি, সকালবেলা দেখা গেল যে একদম বাঁধ ভেঙে প্লাবিত ভুতনিতে, কি বলবেন এই বিষয় নিয়ে? কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল, তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে, ভুতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। এর একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে, কাটমানি হ্যানত্যান এসব বলে, ওদের কথা ওরা বলুক, যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক, এতগুলো ভুতনির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে। প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা? হ্যাঁ, প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা। কারা করেছে? কারা? আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে, আমাদের লোকেরা তো করতে যাবে না। আমাদের লোকেরা দিনরাত খাটছে বাঁধের পক্ষে, বাঁধের কাছে। এরা রোজ দিন যা সমালোচনা করছে। এরা মানে দেবজ্যোতিষীরা বলেছিল যদি ভর্তি ডুবে যায় সাবিত্রীর তোকে ডুবাবো। এইটা হচ্ছে এদেরই চাল, এদের লোকরাই করেছে রাতের মধ্যে। কিছু ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে? ব্যবস্থা তো আমি নিশ্চয়ই নেবো। আমি তো আমি এখন যাচ্ছি এলাকায়, আমি শুনলাম যে, দেখলাম বাঁধটা কেটে যেভাবে জল যাচ্ছে, এখন কোনো মতে কিচ্ছু করা নাই। জল শেষ হয়ে ভুতনি প্লাবিত হবে, তারপরে এই জল যে লেভেলিং হতে পারে, তার আগে না। কি বলবেন? বারবার জানানোর পরেও মরণ বাদে ফেলা হয়নি। মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো, সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না, কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে। কাটা বাঁধটা হয়েছিল, কাটা বাঁধ তখনই ভুতনির লোকরাই ওই বাঁধটা কেটেছিল। ওই বাঁধটা কাটার ফলে জল বের করেছিল, ভুতনির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল। এখন সেই বাঁধটাই এখন আবার ইঞ্জিনিয়ার প্রায় 1 কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল। ওখানে সুইচ গেট হওয়ার কথা,
সবসময় তো আর একসঙ্গে সব সব কাজ করা যায়নি। ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধের দুদিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল। বালির বস্তা না সরালে ওটা কাটতে পারে না। বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এই জলটা ঢোকাচ্ছে না। বলছি 2 মরবে বলেছেন দেবজ্যোতি সিনহা। দেবজ্যোতি সিনহার বিরুদ্ধে আর করা উচিত এবং এই মানে এদের নেতৃত্বে এগুলো হয়েছে, বিজেপি এবং এদের নেতৃত্বে হয়েছে। আজকে এটা কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয়। কেন্দ্র সরকার 5 টাকা দিচ্ছে না, এটা এই কথাটা ওনারা বলতে পারছেন না, এই টাকাটা আনতে পারছেন না বিজেপিরা। আর এরা কেবলমাত্র ভোটটা জেতার জন্য ভর্তি মাসের এই অবস্থা করলো আজকে।